আজকে নাগরপুর এলাকায় আছি, বাংলাদেশ নাগরপুরে। তো এখন আমি যাইতেছি আরিচা। আরিচা যাওয়ার উদ্দেশ্যে আমি বের হয়ে আসলাম, বাড়ির থেকে বের হয়ে আসলাম। তো এখন আছি নাগরপুরে, এই একটা স্কুলের সামনে দাঁড়িয়ে আছি। সামনে আছে সিএনজি স্ট্যান্ড। এই সিএনজি স্ট্যান্ড থেকে সিএনজিতে উঠে আমি এখন যাব বরঙ্গাইল। বরঙ্গাইল থেকে আবার আরেকটা সিএনজি ধরে আমার যেতে হবে আরিচায়। তো প্রিয় বন্ধুরা, আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কিভাবে যাই। যদি কেউ আসেন বাংলাদেশে, তাহলে অবশ্যই এইভাবে ঘুরতে হবে। বিশেষ করে বাংলাদেশে ঘোরার জন্য কিন্তু আমাদের যেতে হয় ইয়া করে, আপনার সিএনজিতে করে বেশি বেশি ঘুরতে হয়। তো আসুন আমাদের সাথে, আমরা এখন সিএনজিতে উঠবো। সিএনজিতে উঠে আমরা বরঙ্গাইল যাব। এই তো উঠে গেলাম সিএনজিতে। তো সিএনজিতে উঠে এখন আমরা যাইতেছি বরঙ্গাইলে। বন্ধুরা, চলে আসলাম এখন বরঙ্গাইলে। তো এখন বরঙ্গাইলে আস্তে আস্তে আমরা যাওয়ার উদ্দেশ্যে আসছি আরিচা। তো আরিচা যাওয়ার জন্য আমরা নাগরপুর থেকে বরঙ্গাইল চলে আসলাম। তো এই যে এইগুলো সিএনজি, বাংলাদেশে আসলে তো এই লোকাল গাড়িতে চলার জন্য যে একটা ব্যবস্থা, এই ব্যবস্থাটাই হলো সিএনজি। তো হাজারো শহ শহ সিএনজি এদিকে দাঁড়িয়ে আছে, এই যে লোকাল বাস যাইতেছে। তো আসলে এখানে সিএনজি যে আপনাদেরকে দেখাই, এগুলো হচ্ছে সব সিএনজি, একদম লাইন করে দাঁড়িয়ে আছে। আর এদিকে আছে একটা সুন্দর কলেজ, মনে হয় এটা কলেজ হবে, আমি সঠিক বলতে পারলাম না, তারপরেও মনে হইতেছে কলেজ। এখানে রাস্তার কাজ চলতেছে। আর আমরা যদি এখন আরিচার গাড়িতে উঠতে যাই, তাহলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো প্রিয় বন্ধুরা, আসুন আমরা সামনে থেকে আরিচার গাড়িতে উঠে চলে যাই। এদিকে আসলে সামনে সাইনবোর্ডে দেখানো আছে মানিকগঞ্জ যেতে হবে বাম দিকে, ঢাকা এবং মানিকগঞ্জ যেতে হবে বাম দিকে, আর পাটুরিয়া যেতে হবে ডাইন দিকে। পাটুরিয়া আরিচা একই রোডে, তাহলে ঢাকার অপোজিটে হচ্ছে আরিচা এবং মানিকগঞ্জ। এখানে প্রচুর জ্যাম আছে। জ্যামে আটকে আসলে হেঁটে যাইতে চাইলেও এখানে জ্যামে আটকে যেতে হয়, কারণ প্রচুর পরিমাণে সিএনজি চলে। লোকালে আসলে কোনো বাসের কোনো ফ্যাসিলিটি নেই, তার জন্যই সিএনজিতে চলা দরকার, সিএনজিতে যেতে হয়। তো এখানে অনেক ব্যস্ত একটা রোড, সামনে আছে ন্যাশনাল হাইওয়ে, বাংলাদেশের যেটা হাইওয়ে সব এটা আছে সামনে। অনেক বাস দাঁড়িয়ে আছে, ঢাকামুখী অনেক বাস দাঁড়িয়ে আছে। বাট আমরা যেহেতু যাব এখন, এই যে এখানে আসা, এটা কি একটা কলেজের নাম, বিশ্ববিদ্যালয় কলেজ বরঙ্গাইল। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কলেজ বরঙ্গাইলের সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। তো বন্ধুরা, আসুন আমাদের সাথে, আসুন আমরা একটু যাই ওইদিকে। আরিচার দিকে যেহেতু আমরা যাব, তো আরিচার যাইতে চাইলে আমরা রোড ক্রস করে অপোজিটে যেতে হবে, ওখান থেকে আমরা এদিকে আরিচা যেতে হবে। তো আসুন আমাদের সাথে। হচ্ছে ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন লেখা আছে, আমরা ফুট ওভার ব্রিজ দিয়ে আমরা রোড ক্রস করে ওইদিকে যাবো। তো এই তো ফুট ওভার ব্রিজ আমরা উঠতেছি। এখানে একটা ইয়া বসে আছে, এখানে কিছু একটা টাকা দিতে হবে। অনেক আসামি এরা বসে থাকে, তাই এদেরকে কিছু একটা দিয়ে যাই। তো উপরে উঠে গেলাম। এখন আমরা যদি ঢাকা যাইতে চাই, তাহলে যেতে হবে আমাদের এই রাস্তায়। এটাই হচ্ছে ঢাকা যাওয়ার রাস্তা, এটা হলো ঢাকা যাওয়ার রাস্তা। আর আমরা যদি এখন যাবো আরিচা, আরিচা যাওয়ার রাস্তাটা হচ্ছে এইদিকে। তো আমরা এখন নিচে নামতেছি, অপোজিট রাস্তায় গিয়ে আমরা যাবো আরিচায়। আর যদি কেউ ঢাকা যাইতে চান, তাহলে যেতে হবে এই রাস্তায়, এটাই হচ্ছে ঢাকা যাওয়ার রাস্তা। সুন্দর একটা রাস্তা, 4 লাইন। তো আসুন আমরা নিচে। ফুট ওভার ব্রিজের উপরে অনেক সুন্দর সুন্দর দোকান দিয়ে বসে আছে। এখানে কি এগুলো বিক্রি হয় জানি না। আচ্ছা, এগুলো হচ্ছে লিচু। আমরা আস্তে আস্তে চলে আসলাম আরিচা ঘাটে। এটা হচ্ছে পার ঘাট, ওদিকে বিশাল নদী। তো এখন আসলাম আরিচা পার ঘাটে। এখন আমরা যাব পাইলট হাউসে। আমার এক ভাই এখানে চাকরি করে, এখানে পার ঘাটেই, আরিচা পার ঘাটে চাকরি করে। তো এখন যাব আমি পাইলট হাউস। তো পাইলট হাউস আমি অবশ্যই চিনি না, ওনাকে ফোন দিচ্ছি, ফোন দেওয়ার সাথে সাথে উনি বললো যে পাইলট হাউসে আসতে হবে। তো আমি আস্তে আস্তে এখন যাব পাইলট হাউসে। তো প্রিয় বন্ধুরা, আসুন একটু আমাদের সাথে থাকুন। দেখেন এখানে শুধু পিলপিলি নিয়ে খেলা করে, সব সময় পিলপিলিতেই চলতে হয়। পিলপিলি ছাড়া অন্য কোনো গাড়ি এখানে পাওয়া যায় না। সিএনজি এবং পিলপিলি মাত্র দুইটাই জিনিসই এখানে পাওয়া যায়। তো এই তো আস্তে আস্তে আমরা যাইতেছি পারঘাটের দিকে। এই রাস্তাতে যেতে হবে আমাদের পারঘাট। ওখানে পাইলট হাউস আমরা যাবো। এখানে অনেক সুন্দর সুন্দর দোকানও আছে।
প্রিয় বন্ধুরা একটু আসুন, আমাদের সাথে আসুন। আমরা পাইলট হাউসে গিয়ে আপনাদেরকে আরিফা যে পার্কঘাট আছে, পার্কঘাটের একটু দৃশ্যটা আপনাদেরকে দেখাইবো। আহ, সামনে মনে হয় পার্কঘাট পাইলট হাউস হবে। তো এখানে আমরা যাইতেছি, ওখানে যাওয়ার পরে আপনাদেরকে অনেক সুন্দর একটা পরিবেশ দেখাবো আশা করি। আমি নিজেও আজ পর্যন্ত এখানে আসি নাই, আজকে প্রথম আসলাম এবং আমি নিজেও দেখবো, আপনাদেরকেও দেখাবো। একটু আমাদের সাথে থাকুন।